ঐতিহাসিক গণঅভ্যুত্থানের আগে খুব কম মানুষই মাহফুজ আলমের নাম শুনেছিল, কিন্তু ৫ আগস্টের পর থেকে তিনি হয়ে উঠেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের একজন। আন্দোলনের প্রতিটি ধাপে, প্রতিটি সিদ্ধান্তে তার ছোঁয়া ছিল। আন্দোলনের সমন্বয়কদের মধ্যে তার প্রভাব এতটাই গভীর ছিল যে তাকে উপদেষ্টা বানানো হয়। এমনকি আন্দোলনের দিকনির্দেশনাগুলোর মূল উৎস ছিল তার চিন্তাভাবনা। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম পর্যন্ত তাকে গুরু বলে মানেন। যদিও মাহফুজ নিজেকে মাস্টার মাইন্ড খেতাব দিতে চাননি, কিন্তু বাংলাদেশসহ সারা বিশ্ব তাকে জুলাই বিপ্লবের মাস্টার মাইন্ড হিসেবেই চেনে। সম্প্রতি মাহফুজ আলম সম্পর্কে কিছু চমকপ্রদ তথ্য প্রকাশ করেছেন তার ছোটবেলার শিক্ষক, ফরিদগঞ্জ উপজেলার গল্লাক দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার সুপার আব্দুর রব। এই মাদ্রাসা থেকে অনেক মেধাবী শিক্ষার্থী বের হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন দেশের প্রখ্যাত আলেম ডাক্তার মিজানুর রহমান আজহারি ও ডাক্তার ফয়েজুল হক। কিন্তু ২০১৩ সালের দাখিল পরীক্ষার্থীদের ব্যাচটিকে তিনি এখনও মাদ্রাসার ইতিহাসের সেরা ব্যাচ বলে মনে করেন। এই ব্যাচে ছিলেন মাহফুজ আলম, তার ভাই মাহবুব আলম এবং শিক্ষকের নিজের ছোট ভাইসহ এক ঝাঁক প্রতিভাবান শিক্ষার্থী। ওই বছর মাহফুজসহ ৭ জন ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছিলেন, যা তখনকার সময়ে বিরল কৃতিত্ব। মাদ্রাসার নিয়ম অনুযায়ী নির্ধারিত বইয়ের বাইরে অন্য বই আনা নিষিদ্ধ ছিল, কিন্তু মাহফুজ এই নিয়ম মানেননি। তিনি লুকিয়ে লুকিয়ে বাড়তি বই নিয়ে আসতেন, ক্লাসের ফাঁকে সেগুলো পড়তেন। নিজের কাছে থাকা বইগুলো শেষ হলে সহপাঠীদের কাছ থেকে বই সংগ্রহ করতেন, এমনকি শিক্ষকদের কাছ থেকেও বই চাইতেন। তার নেশা ছিল পড়া আর জানার। সাধারণ গল্প বা উপন্যাস নয়, মাহফুজ মূলত ইতিহাস আর প্রাচীন সভ্যতা নিয়ে পড়তেন। তার পড়ার এই পিপাসা তাকে নিয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেখানে তিনি ইতিহাস নিয়ে আরও গভীরভাবে গবেষণা করেন। শিক্ষক আব্দুর রব বলেন, ৬ মাস আগে মাহফুজ তাকে ফোন করে পিরোজপুর থেকে প্রকাশিত একটি প্রাচীন পত্রিকা তাবলিকা এর প্রথম সংখ্যা থেকে সব সংখ্যা সংগ্রহ করে দিতে বলেন। তিনি এগুলো নিয়ে গবেষণা করতে চেয়েছিলেন, কারণ মাহফুজ শুধু পড়ার জন্য পড়তেন না, তিনি ইতিহাসের সত্য অনুসন্ধান করতেন। তার লক্ষ্য ছিল বাংলাদেশের মানুষকে তাদের গৌরবময় ইতিহাসের কথা জানানো। তিনি ছিলেন এক ধরনের ঐতিহ্যের সন্ধানী। কিন্তু মাহফুজ শুধু বইয়ের পোকা ছিলেন না, তিনি ছিলেন একজন মানবিক মানুষও। সহপাঠীদের কোনো সমস্যা হলে তিনি তাদের পাশে দাঁড়াতেন, আশপাশের মানুষদের সাহায্য করতেন। তিনি ছিলেন শান্ত, চুপচাপ স্বভাবের, কিন্তু সবার খুব প্রিয়। তার বন্ধুরা জানে, মাহফুজ কারো বিপদ দেখলে চুপ থাকতে পারতেন না। হয়তো এই মানবিক দিকটাই একসময় তাকে বৃহত্তর সামাজিক পরিবর্তনের দিকে নিয়ে গেছে। আজ পুরো বিশ্ব তাকে এক বিপ্লবী মস্তিষ্ক হিসেবে জানে। কিন্তু তার এই পথচলা শুরু হয়েছিল ছোট্ট মাদ্রাসার ক্লাসরুম থেকে, যেখানে এক কিশোর লুকিয়ে লুকিয়ে বই পড়ত, ইতিহাসকে নিজের চোখে দেখতে চাইত, সত্যের খোঁজ করত। মাহফুজ আলম শুধু একজন নেতা নন, তিনি সময়ের এক বিস্ময়, যার গল্প একদিন ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হবে।